সো হে ইলিগালের ওয়েলকাম টু ইয়ার ফোর্থ সেমিস্টার। অবশেষে তোমরা তিনখানা সেমিস্টার পার করে এসে কারেন্টলি ফোর্থ সেমিস্টারে আছো, আর একটা সেমিস্টার চলে গেলে কিন্তু তোমার থার্ড ইয়ার মোটামুটি তোমাদের হাফ কোর্স কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকেই কিছু কিছু প্রবলেম ফেস করছো তিনটে সেমিস্টারে, এখনো তোমরা কোশ্চেন প্রপারলি টাইম মতো নামাতে পারছো না। এবং একটা বড় জিনিস তোমরা এখন ফেস করবে, দ্যাট ইজ সিলেবাস তোমাদের পার্টের একটা পেপারে কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে মানে এরকম মেজর চেঞ্জ না, ভেবো না যে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বাট এইখানে কিন্তু তোমাদেরকে যেটা আগে স্টাডি করানো হতো সেটা চেঞ্জ হয়ে এখন নতুন জিনিস স্টাডি করতে হবে। টপিক হয়তো এক থাকবে, বাট সেকশন জিনিসপত্রগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো সেটা কি রয়েছে সেই নিয়ে ডেডিকেটেড আজকে ভিডিও। তার সাথে সাথে অ্যাটর্নি ল একাডেমি যেহেতু সেমিস্টার ক্লাসেস লঞ্চ করছে অফলাইন এবং অনলাইন দুটোই, তো তার ডিটেলসগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো যারা আমাদের ক্লাসেসে ইন্টারেস্টেড আছো তাদের জন্য এই ভিডিওগুলো, এবং তার সাথে সাথে যারা যারা চাও যে নতুন সিলেবাসের উপরে কি কি বুকস রয়েছে, বেস্ট বুকস কোনগুলো হবে, তারও কিন্তু ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব, নিউ আপডেটেড পেপার কোনটা আছে অ্যাজ পার দ্য নিউ সিলেবাস সেইটা আলোচনা করবো, এবং একটা পেপারে অ্যাকচুয়ালি মেজর চেঞ্জেসটা এসছে, তো সেই পেপারটা কি বলবো, এবং এই নিউ সিলেবাস নিউ পেপার উপর ভিত্তি করে বেস্ট বুকস কোনটা আছে সেইটা বলবো। ফোর্থ সেমের ব্যাচ ডিটেলস গুলো দেবো যারা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ইন্টারেস্টেড আছো। অফলাইন ব্যাচে একটা ডাউট আমি দেখতে পাচ্ছি, আমি ফার্স্ট সেমিস্টারে মানে সেকেন্ড সেমিস্টার ব্যাচও দেখেছিলাম, দ্যাট ইজ অনেকে ভাবছো অফলাইনে এলে যারা একদিন ক্লাস মিস করবে তারা সমস্ত ডিটেলস মিস করে যাবে। এমন নয়, অফলাইন ব্যাচে সব থেকে বড় ফেসিলিটি হচ্ছে এটা কিন্তু হাইব্রিড মোডে। তোমরা যদি অফলাইন সেন্টারে আসতেও না পারো কিন্তু অফলাইন ব্যাচে এনরোল রয়েছে, সেম ক্লাস কিন্তু বাড়িতে বসে তোমরা অনলাইনে করতে পারবে, ইভেন রেকর্ডিংসও তোমরা পেয়ে যাবে বাড়িতে। তো এরকম কনভেনশনাল অফলাইন ক্লাস নয়, প্রপার টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা প্রপার হাইব্রিড মোডে ক্লাস করানো হবে অফলাইন সেন্টারে। তো যারা যারা তার ডিটেলস চাও তারাও পেয়ে যাবে, আর সাথে সাথে ফ্রি ল ওয়ার্কশপ সম্পর্কে যারা ইন্টারেস্টেড রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন ডিটেলস পেয়ে যাবে। তো চলে আসি আমরা মেন টপিকে, দ্যাট ইজ তার আগে বলে দিই যারা অ্যাটর্নি ল একাডেমির অফলাইন সেন্টার ভিজিট করতে চাইছিল, যেহেতু অনেকেই টেক্সট করছো, তোমরা এই নাম্বারে এদের আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8100426311, অথবা এই হচ্ছে আমাদের সেন্টারের লোকেশন, দ্যাট ইজ 35B দেশপ্রেম শাসমান রোড। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কি রয়েছে, রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6। তোমরা এলে দেখতে পারবে গেট নাম্বার 6 থেকে ডান দিকে গেলেই এরকম মঞ্জিনিস পড়বে, অ্যাজিলাস পড়বে, তার উপরেই দেখতে পাবে অ্যাটর্নি ল একাডেমির সেন্টারটা রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু আমাদের সেন্টার ভিজিট করতে পারবে। বেটার একবার কল করে এসো, তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে, কারণ প্রপার সমস্ত ফেসিলিটিস এই অফলাইন সেন্টারে সব থেকে বেশি পাবে। তো সেইটার জন্য যারা ইন্টারেস্টেড তোমাদের জন্য এই ডিটেলসটা দিয়ে দিলাম, তোমরা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করো, দেন তোমরা ভিজিট করে ফেলো। তো এইবার চলে আসে যে জিনিসটা চেঞ্জ হয়েছে, সেটা কি চেঞ্জ হয়েছে, বিশাল মেজর চেঞ্জ এরকম নয় যে পেপারটাই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট যেটা আপডেট হয়েছে আমাদের আইপিসি যেটা আগে ছিল সেটা এখন কিন্তু অবশেষে ক্যালকাটা ইউনিভার্সিটি চেঞ্জ করে বিএনএস করে দিয়েছে। তোমাদের কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী আইপিসি পড়ানোর কথা ছিল, বাট রিসেন্টলি যে নোটিফিকেশন এসেছে তার বেসিসে যে টপিকগুলো পুরোনো চালু ছিল, যেগুলো অলরেডি অনেক বছর ধরে পড়ানো হচ্ছে, বাট 2023-এর পরে যে জিনিসগুলো এসছে সেগুলো তো কারেন্টলি এখন অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তো তাহলে বিএনএস কিন্তু এখন থেকে তোমাদেরও সিলেবাসে অ্যাপ্লিকেবল হচ্ছে। তো বিএনএস তোমাদেরকে পড়তে হবে, এর মানে এমন নয় যে পুরো ডিটেলসে জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে। বিএনএস এ খালি যেটা হয়েছে কিছু কিছু সেকশনস গুলো যেগুলো আগে হয়তো অন্য জায়গায় ছিল সেটা চেঞ্জ হয়ে সেকশনের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে খুঁটিনাটি একটু একটু ডিটেলস চেঞ্জ হয়েছে। তো এমন ভেবো না যে তোমাদের পুরো একদম জলে চলে গেল সবকিছু, পিওয়াইকিউ অ্যাপ্লিকেবল হবে না, কিছুই হবে না, এরকম মেজর চেঞ্জ না, অত ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট ছোট একটা চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের বিএনএস আইপিসি টু বিএনএস এর চেঞ্জটা, আপডেটেড সিলেবাস যেটা রয়েছে। তো সেটার মধ্যে কি কি টপিকস রয়েছে একবার দেখে নাও। এই সেম টপিকস আইপিসির মধ্যেও ছিল, বাট এবার এখানে আরো মেনশন করে দিয়েছে। কনসেপ্ট অফ অফেন্স যেটা রয়েছে অ্যাক্টাস নন ফাইসিডিয়াম, এই যে ম্যাক্সিমটা, এটা আমি তোমাদের একটা ক্লাস নেবো এবং আমি চেষ্টা করবো এই লেকচারটা যারা ইউটিউবে আমাকে ফলো করো তাদেরকেও দেওয়ার, কারণ এই লেকচারটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং লেকচার হবে। এটা একদম ফাউন্ডেশনাল নলেজ বার করতে সাহায্য করে ক্রাইমসের উপরে, তার জন্য আমি এই লেকচারটা তোমাদের সাথে শেয়ার করবো। ইন্ট্রোডাকশন টু ক্রিমিনাল ল, তোমরা এবার স্টার্ট হচ্ছে জিনিসপত্রগুলো, জেনারেল এক্সপ্লেনেশন আমাদের এক্সেপশনসও পড়তে হবে তোমাদেরকে, অ্যাবেটমেন্ট পড়তে হবে তোমাদেরকে। এর মধ্যে যে ডিটেল সিলেবাসটা সেটা কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে একবার আপডেট হয়ে গেলে। তো তোমরা কিছুদিন ওয়েট করো, জুলাই মাসের মধ্যে মোটামুটি আপডেট হয়ে যাবে সমস্ত কিছু। অফেন্স এগেন্স্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, তারপরে রয়েছে অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি, এই জিনিসগুলো সব আইপিসিতে ছিল, জাস্ট সেকশন চেঞ্জ হচ্ছে। অফেন্সেস এগেন্স্ট দ্য স্টেট, নেক্সট এইদিকে পড়তে হবে তোমাকে অফেন্স রিলেটিং টু ইলেকশনস, অফেন্সেস এগেন্স্ট পাবলিক ট্রাঙ্কুইলিটি, অফেন্সেস বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন্টস, ফলস এভিডেন্স, অফেন্সেস এফেক্টিং পাবলিক হেলথ, অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ন অ্যান্ড প্রপার্টি, আর লাস্টে ক্রিমিনাল ইন্টিমিডেশন। মোটামুটি 14টা টপিক রয়েছে, তো ভাস্ট সিলেবাস রয়েছে, ওটাকে একটু জিস্ট করতে হবে।
তো বেটার তুমি একটা প্রপার গাইডেন্সে থাকো, না হলে এত যে সিলেবাস রয়েছে, নোটস তোমরা হয়তো সব জোগাড় ফোগাড় করে নিলে, বানিয়ে ফানিয়ে নিলে, বাট পড়াটা চাপ হয়ে যাবে যে কোনটা পড়বো কোনটা বাদ দেবো, কারণ প্রচুর টপিক তো। আর যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, পিওকিউ অ্যানালিসিসটা একটা বড় ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে এর ধরুন বেস্ট বুকস কোনগুলো হবে, প্রত্যেকটা টপিকের আমি বলে দেবো, তো যারা ভিডিওটা দেখছো বুকসের জন্য তাদেরও সুবিধা হবে। এর ধরুন যেগুলো টপিক আমি মেনশন করলাম, তার মধ্যে পলিটিক্যাল এভলিউশন অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই বুকটা কিনতে পারো, এস.আর. মাইনির লেখা। এই বুকটা কিন্তু একটা অসাধারণ বই, যেখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে, এবং এই সেমিস্টার থেকে তোমাদের কনস্টিটিউশন পেপারটা অ্যাড হচ্ছে যেহেতু, এর মধ্যে তার বেশ কিছু ইনসাইটস তোমরা পেয়ে যাবে। ম্যাক্রো ইকোনমিক্স তোমার জয়দীপ সার্কেলে কিনতে পারো, এটা একটা ফেমাস বুক। কনস্টিটিউশনাল ল তোমরা কিনতে পারো নরেন্দ্র কুমারের। ভারতীয় ন্যায় সংহিতা তোমরা কিনতে পারো এন.ভি. পারাঞ্জপের। দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড লস কিনতে পারো এগেন এস.আর. মায়ানবির। তো এই বুকসগুলো তোমরা কিন্তু কিনতে পারো, এবং কোথা থেকে কিনবে সেটা আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি। বেয়ার অ্যাক্ট তোমাদের কিছু কিছু এই সেমিস্টারে কিনতে হবে, দ্যাট ইজ কনস্টিটিউশনের যে বেয়ার অ্যাক্টটা রয়েছে সেটা তোমার কিনতে হবে। ক্রিমিনাল ম্যানুয়াল ইদার তোমরা কিনতে পারো, অথবা তোমরা চাইলে বিএনএসও কিনতে পারো। আমার মনে হয় ক্রিমিনাল ম্যানুয়াল কেনাটা বেটার হবে। একবার কিনলে তোমরা আপকামিং কিছু সেমিস্টারে ক্রিমিনাল লজের উপরে বেয়ার অ্যাক্ট কিনতে হবে না, এর মধ্যে প্রসিডিউরাল লজ, এভিডেন্স সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। তারপরে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট তোমাদের পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট পড়তে হবে। এইগুলো তোমাদের ল্যান্ড লজের বেয়ার অ্যাক্ট রয়েছে, এটা কনস্টিটিউশন লজ আর এটা ক্রিমিনাল লজের বেয়ার অ্যাক্ট। টোটাল 3খানা লয়ের পেপার থাকবে, আর 2টো তোমাদের বিএর পেপার থাকবে, যার মধ্যে কনস্টিটিউশন একটা, আর একটা হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, ম্যাক্রো ইকোনমিক্স একটা হচ্ছে তোমার পলিটিক্যাল এভলিউশন, লাইক পলিটিক্যাল সায়েন্স 4। এই হচ্ছে তোমাদের পেপারসগুলো রয়েছে, 2টো নন ল পেপার আর 3টে ল পেপার। এবার চলে আসি কোথা থেকে বুকসগুলো কিনবেন, সেটা কিন্তু তোমরা সেন্ট্রাল ল হাউস থেকে কিনতে পারো। এই বুকসগুলো কেন বলছি, রিসেন্ট এডিশন সেন্ট্রাল ল হাউসে এখানে রয়েছে, যার কারণে। আর এদের একটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রোভাইড করে, এটা একটা সুবিধা। তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো, তো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ভায়া স্টোর যে কোনো অর্ডার তোমরা করতে পারো, এটা সেন্ট্রাল ল হাউসের সুবিধা রয়েছে। যদি এই নাম্বার টেক্সট করে বলো পার্টিকুলার এই বুক লাগবে, একটা হয়তো ডেলিভারি চার্জের বিনিময়ে তোমার বাড়িতেই বইটা পৌঁছে যাবে। অথবা তোমরা যারা একটা আধটা বই কিনতে চাও, তাদের বেটার হবে সেন্ট্রাল ল হাউস ভিজিট করেই কেনা। আমি এখানে লোকেশনটাও দিয়ে দিয়েছি, রিসেন্ট এডিশনসের বুকস পেয়ে যাবে, হোম ডেলিভারি পেয়ে যাবে, তার সাথে রিলায়েবল একটা স্টোর যেখান থেকে আমরাও বুকস কিনতাম, তো সেখান থেকে কিন্তু তোমরা চাইলে বুকসগুলো কিনে নিতে পারো। তো বেস্ট লোকেশনও তোমাদেরকে বলে দিলাম, বেস্ট প্রাইসে। এবার চলে আসি যারা আমাদের সেমিস্টার ব্যাচে ইন্টারেস্টেড রয়েছে তাদের জন্য। অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ একটা একটা করে অ্যাভেলেবেল রয়েছে। অফলাইন ব্যাচ রয়েছে F24 এবং অনলাইন ব্যাচ রয়েছে S24, যেটাতে মোস্টলি স্টুডেন্টসরা এনরোল ছিলে। যারা অনলাইনে কন্টিনিউ করতে চাও, মোস্ট ওয়েলকাম, তোমাদের কিন্তু সেম ফেসিলিটিস থাকছে, সেম জিনিস থাকছে। তো যারা মোস্টলি স্টুডেন্টস আছে, যারা আসতে পারবে না, তারা অনলাইন ব্যাচ নেবে। বাট যারা আসতে পারবে, একটু হলেও তোমরা আসতে পারবে 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে, তাদের আমার মনে হয় অফলাইন ব্যাচটা সব থেকে ফ্রুটফুল হবে। কেন বলছি, আবার যদি এমন কেউ থেকে থাকো যারা কোনো সেমিস্টারে কোনো টিউশন নেওনি, তোমাদের কাছে সাপ্লিমেন্টারিও চলে এসছে, এরকম স্টুডেন্ট অনেক আছে আমি জানি যারা আমার ভিডিও দেখো। তোমরা যদি অফলাইন সেন্টারে আসো, তোমাদের কিন্তু আমরা প্রপারভাবে গ্রুম করবো যাতে এই সাপ্লিমেন্টারি আর না আসে, এবং দেখবো কোথায় প্রবলেমটা আছে যার কারণে সাপ্লি আসছে তোমাদেরকে। তো যাদেরকে অ্যাকচুয়ালি কেউ দেখছে না, যাদের কেউ নেই, এই জিনিসগুলো কেউ হাইলাইট করে না, যারা শুধু টপ স্টুডেন্টস নিয়েই মাতামাতি করছে, তো আমরা এরকম তোমাদের সাথে করবো না। আমরা চেষ্টা করবো যারা একদম নিচের দিকে আছো বা মিডলেও রয়েছে, তাদেরকে টপে কিভাবে আনা যায়, সেইটা অফলাইন সেন্টারে গ্রুমিংটা সব থেকে ভালো হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে, তোমার জন্য F24 ব্যাচ রয়েছে, এবং যেটা বললাম হাইব্রিড মোডে ক্লাস, তো এমন নয় অফলাইন ক্লাস মিস করলে তোমরা আর পাবে না। তো ক্লাসেস স্টার্ট হচ্ছে 12 জুন আর 16 জুন। অলরেডি অনলাইন ব্যাচে ক্লাস স্টার্ট হয়ে গেছে, যারা লেট দেখছো অলরেডি অ্যাডমিশন নাও। আর যারা অফলাইন ব্যাচে আসতে চাও, তাদের জন্য কিন্তু 16 জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। যারা এর পরেও দেখছো, তোমরা লেটে দেখলো, এর আগের ক্লাসগুলোর কিন্তু রেকর্ডিংস পেয়ে যাবে। তো যারা আসতে চাও 16 জুন থেকে, তারা তো আসো। আর যারা 16 জুনের পরে দেখছো, তোমরা জয়েন করো, তোমরা আগের ক্লাসগুলোরও কিন্তু ফেসিলিটিসগুলো পেয়ে যাবে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8100426011, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। আমি তাও একবার বলে দিই, অ্যাটর্নি ল একাডেমি কিন্তু বাকি র্যান্ডম ল একাডেমির মতো নয়। উই রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড অ্যাজ অ্যান MSME আন্ডার দ্য মিনিস্ট্রি অফ MSME, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো যারা একটা প্রপার ল একাডেমি থেকে পড়তে চাও, একটা গভর্নমেন্ট একটা রেজিস্টার্ড ল একাডেমি, সেইখান থেকে কিন্তু তোমরা পড়তে পারো অ্যাটর্নি ল একাডেমি থেকে। আমরা মিনিস্ট্রি অফ MSME আন্ডারে অ্যাজ অ্যান MSME রেজিস্টার্ড রয়েছি। সো সেরকম একটা একাডেমি থেকে তোমরা পড়ছো, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের ক্লাসেস টাইমিংসগুলো একবার বলে দিই, যারা অফলাইন অনলাইন করতে চাও। অফলাইন ব্যাচের টাইমিং রয়েছে টিউসডে, ফ্রাইডে এবং স্যাটারডে। টিউসডে ফ্রাইডে রয়েছে 5:30 PM থেকে, আর এটা একটা স্পেশাল ক্লাসটা হবে। এই স্পেশাল ক্লাসটা কার, ইনি অনলাইনে নেবেন। এই একটা পার্টিকুলার ক্লাস তোমরা উইকে পাবে স্যাটারডে 7:30 PM থেকে, এবং অনলাইন ব্যাচেরও সেম স্যাটারডে, এটা 7:30 PM থেকে হবে।
তো এই 7:30 PM থেকে ক্লাসটা অ্যাকচুয়ালি কি স্পেশাল কেন? এই ক্লাসটা তোমাদের নেবেন সৃজি ম্যাম, একটা স্পেশাল মার্চ ক্লাসরুমে। সৃজি ম্যাম কে অ্যাকচুয়ালি সেইটা তোমাদেরকে বলবো। অলরেডি তোমরা হয়তো অর্নিশা সময় স্যারকে চেনো, বাট এই সৃজি ম্যামটাকে, এইটা হচ্ছে কিন্তু আমাদের একজন নতুন ফ্যাকাল্টি। তিনি কে? এই যে হচ্ছে অ্যাডভোকেট সিজি সাহা। তিনি তোমাদের ইকোনমিক্স 2 অ্যান্ড ল্যান্ড লস নেবেন। তিনি কিন্তু বিএলএলবি করেছেন সিইউ থেকে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে, এলএলএম করছেন WNUJS থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর উপরে। তো তিনি কিন্তু তোমাদেরকে এখন থেকে ইকোনমিক্স 2 অ্যান্ড ল্যান্ড লস তোমাদের কন্ডাক্ট করবেন। এবং তিনি কিন্তু ক্ল্যাট পিজি ক্র্যাক, এবং শুধু ক্র্যাকটি নয়, তার একটা ডিটেলস তোমাদেরকে দেবো। আর কারা কারা রয়েছেন, আমি পার্সোনালি তোমাদের থাকবো। আমার ক্লাস করতে তোমরা বলো খুবই মজা আছে, তো আমি তোমাদের এরকম একটা ইন্টারেস্টিং টপিক নেবো, দ্যাট ইজ ল অফ ক্রাইমস, যেটা আইপিসি এখন চলে, এখন বিএনএস আমাকে নিতে হবে। আর সময় স্যার তোমাদেরকে থাকছেন বিএলএলবি অনার্স সিইউ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে, এলএলএম করছেন WNUJS থেকে। এই খবরটা তোমরা অলরেডি আগে পেয়েছো। একজন এনএলইউ ক্র্যাক, যিনি ক্ল্যাট পিজি অলরেডি ক্র্যাক করেছেন, তেমন একজন মানুষের কাছ থেকে তোমরা কনস্টিটিউশনাল ল পড়বে, পলিটিক্যাল সায়েন্স পড়বে। এই জিনিসগুলো কিন্তু প্রপার ভাবে তিনি স্টাডি করাতে পারবেন। তো সৃজি ম্যামটা অ্যাকচুয়ালি কে, যে আমাদের নিউ ফ্যাকাল্টি। সৃজি ম্যাম ক্ল্যাট পিজি AIF 344 এবং ওয়েস্ট বেঙ্গলে 6 র্যাঙ্ক করেছিলেন। তার মতো একজন মানুষ যে সিইউ এর ধাঁচ অলরেডি জানে এবং যোগেশ থেকে পাস আউট, তো তিনি কিন্তু তোমাদেরকে এই সেম থেকে ইকোনমিক্স 2 অ্যান্ড ল্যান্ড লস তোমাদেরকে পড়াবে। তো একটা স্পেশাল ক্লাসরুম তাই জন্য অর্গানাইজ করা হচ্ছে, যাতে প্রপার একটা এনভায়রনমেন্ট থাকে এবং ওই দুটো টপিকের উপর ডেডিকেটেড নোটস এবং সমস্ত কিছু টাইমলি তোমরা পাও। তিনি বিএলবি অনার্স বললাম, WNUJS থেকে এলএলএম পার্সু করছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লজ এর উপরে, অ্যান্ড ফর্মার ইন্টার্ন ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি DLSA, যারা চেনো তারা বুঝতেই পারছো। তো এমন একজন মানুষের কাছে তোমরা পড়তে পারো, ইভেন আরো গাইডেন্স নিতে পারো যে কিভাবে তোমরা এলএলএম করতে পারো NUJS থেকে, অথবা যে ইন্টার্নশিপসের অপরচুনিটিস গুলো কিভাবে সিক করতে পারো। তো তিনি কিন্তু গাইড করে দেবেন। তো এই সুবিধাগুলো যারা 4th সেমে জয়েন করবে তারা পেয়ে যাবে। অনলাইন ব্যাচ হোক অফলাইন ব্যাচ হোক, দুটো ব্যাচই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আসি অনলাইন ব্যাচের ফেসিলিটিস গুলো নিয়ে। এই ফেসিলিটিস তোমরা অলরেডি জানো, অ্যাটেন্ড লবেন অনেক বছর ধরে প্রোভাইড করছে। 3টে করে উইকলি ক্লাস থাকবে, হাই কোয়ালিটি অডিও ভিজুয়ালস ক্লাস থাকবে, লাইভ রেকর্ডেড ক্লাসেস থাকবে, প্রিমিয়াম নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়, বাড়ি বসেই নোটস সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। অনলাইন মক্সের সুবিধা পাবে, তোমরা অনলাইনে মক্স দেবে, পিডিএফস গুলো গ্রুপে জমা দেবে, পিডিএফস গুলো চেক করে দেওয়া হবে। ইন্টার্নশিপ, অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্ট সাপোর্ট কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। অর্থাৎ যাদের কলেজে ইন্টার্নশিপ, যে কোনো ইন্টারনাল চলছে, বা তোমাদের ধরো কোনো প্রজেক্ট চলছে, বা তোমরা যারা ইন্টার্নশিপে আছো কোনো হেল্প লাগবে, তাদেরকে কিন্তু আমরা পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। অ্যাক্সেস টু মান্থলি ওয়ার্কশপ, যারা অনলাইন ব্যাচ আছে তারাও কিন্তু ওয়ার্কশপে অ্যাক্সেস পাবে, তোমাদেরকে এসে জাস্ট রেজিস্ট্রেশন করাতে হবে অফলাইনে। স্টাডি ফ্রম এনিওয়্যার এনি টাইম, তো যেখানেই থাকো না কেন অনলাইন ব্যাচে অ্যাকচুয়ালি যে সুবিধা, যার কারণে সবাই অনলাইন ব্যাচটা জয়েন করে, সেটা হচ্ছে বাড়ি বসে তোমরা নোটস, ক্লাস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। বাট যদি প্রপার ডেভেলপ করতে চাও, তোমাদের আই গেস অফলাইন ব্যাচটা বেটার হবে। কেন বললাম? কারণ অফলাইন ব্যাচ হয়তো তোমাদের কষ্ট করে আসতে হবে, বাট একটা ডিজিটাল স্মার্ট ক্লাসরুম পাবে, যেখান থেকে প্রপার তোমরা শিখতে পারবে। হাই কোয়ালিটি প্রিমিয়াম PPT ক্লাসেস পেয়ে যাবে। তাছাড়া কিভাবে ইনক্লুড অল অনলাইন ফেসিলিটিস, অনলাইন ব্যাচরা যা ফেসিলিটিস পাবে অফলাইন ব্যাচরা কিন্তু সমস্ত ফেসিলিটিস পাবে, তার সাথে সাথে এক্সট্রা ফেসিলিটিস। এবং পুরো একাডেমিটা কিন্তু এয়ার কন্ডিশন, তো অফিস, তোমার ক্লাসরুম সমস্ত কিছু এয়ার কন্ডিশন, তো তোমাদের এখানে ক্লাস করতে কোনো প্রবলেমই হবে না। আর কি হয়েছে, অফলাইন মক্সের সুবিধা রয়েছে এবং এক্সটার্নাল ট্রেনিং, এটা আমি পরে বলছি এক্সটার্নাল ট্রেনিংটা কি জিনিস। এবং অফলাইনে যেটা সুবিধা, যারা অফলাইনে ক্লাস করছো, লাইভ অফলাইন ক্লাসেস উইল বি রেকর্ডেড। তার মানে এমন নয় যারা অনলাইনে ক্লাস করছো তারাই শুধু রেকর্ডিং পাচ্ছ, অফলাইনে যারা করবে তারা তো লাইভ টেলিকাস্টের সুবিধা পাচ্ছই, তার সাথে সাথে তাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ভাবে জমা থাকবে। প্রিমিয়াম হার্ড কপি পাবে নোটসের, যেটা শুধু অফলাইন ব্যাচ যারা তারাই পাবে। তোমরা কিন্তু যে নোটসগুলো তোমরা এতদিন ধরে PDF দেখে, ফোনে দেখে পড়ছো, সেগুলোর হার্ড কপি নোটস আমাদের সেন্টার থেকেই পেয়ে যাবে। কোনো তোমাদের প্রিন্টিং হাউসে যেতে হবে না, না তো বাড়ির প্রিন্টিংয়ে করতে হবে, তোমাকে কালি নষ্ট করতে হবে। আমাদের কাছ থেকে তোমরা কিন্তু প্রপার অত্যন্ত কমে পেয়ে যাবে। উইকলি 3টে করে ক্লাসেস থাকছে এখানে। ইন্টারনাল অ্যান্ড অ্যাসাইনমেন্টস হেল্প থাকবে তোমাদেরকে, আমরা এখানে বসেও ইন্টারনাল অ্যাসাইনমেন্টস হেল্প করে দেবো। 1-to-1 ডাউট ক্লিয়ারিং থাকবে। তাছাড়াও ট্রাভেল অ্যাক্সেস পেয়ে যাবে, কারণ আমাদের সেন্টারটা রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো একদম পাশে, যেটা বললাম, যার কারণে মেট্রো বলো, ট্রেন বলো, অটো, বাস সমস্ত সুবিধা তো পাচ্ছ। তাছাড়া র্যাপিড উবের যারা খুব ইউজ করো, তারা জাস্ট সার্চ করো অ্যাটর্নি ল একাডেমি, তোমরা এখানে এসেই নামবে, ওরও সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। তো যে কোনো লোকেশন হোক, বেহালা থেকে দেখো তোমরা, দমদম থেকে দেখো তোমরা, সল্টলেক থেকে দেখো তোমরা, যে কোনো লোকেশন থেকে দেখো, শিয়ালদা, হাওড়া, তোমাদের এখানে আসা কোনো প্রবলেমই হবে না। কারণ হাওড়ার থেকে গেলেও তোমরা একটা মেট্রো চেঞ্জ করবে, জাস্ট তোমরা এসপ্ল্যানেড নামবে, এসপ্ল্যানেড থেকে তোমরা রবীন্দ্র সরোবর মেট্রোতে আসবে, কিছুক্ষণের মধ্যে তোমার সেন্টারে চলে আসবে।
কোনো ইস্যুস কিন্তু নেই এখানে সেন্টারটা পৌঁছানো, এইটা সুবিধা। আর এক্সটার্নাল এক্সাম ট্রেনিং এই জিনিসটা কি, এটা কিন্তু এই সেম থেকে লঞ্চ করা হচ্ছে তোমাদেরকে, যারা ইভেন্ট সেমসে উঠেছো তাদের থেকে। সেখানে টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে শেখানো হবে। আই গেস 3টে সেমিস্টার দিয়ে তোমরা অলরেডি বুঝতে পেরেছো তোমাদের টাইম ম্যানেজমেন্টে কিন্তু ইস্যু রয়েছে, লাস্টে তোমরা ইদার শেষ করতে পারছো না, লাস্ট কোশ্চেনটা খুব ছোট হয়ে যাচ্ছে। সেইটা যাতে না হয়, প্রপার টাইমে শেষ করা যায় সেইটা দেখতে হবে, যাতে তোমরা 16 মার্কসের 5টা কোশ্চেন খুবই টাইমে নামাতে পারো। এই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে। আর কি তোমাদের শিখতে হবে, দ্যাট ইজ কোশ্চেন্স ফ্রেমিং সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে, কিভাবে কোশ্চেন্সগুলো ফ্রেম করা যায়। হাউ টু রাইট প্রপারলি তোমাদেরকে শিখতে হবে, কিভাবে প্রপারলি লিখতে হবে, তোমাকে কোশ্চেনটা নামাতে হবে যাতে প্রপার মার্কস ক্যারি করে, যারা 8+ SGPA স্কোর করতে চাইছো তাদের জন্য। গাইডেন্স ফ্রম একাডেমি টপার্স পেয়ে যাবে, যারা আমাদের একাডেমিতে 8-এর উপরে স্কোর করছে তারা কিন্তু একদিন করে আসবে, যারা পার্সোনালি দেখানোর চেষ্টা করবে। কোনো সেশনস অর্গানাইজ করা হবে, যারা অনলাইনেও ওখানে থেকে গাইডেন্স পেয়ে যাবে। তো আমাদের একাডেমি টপার্সরাও কিভাবে 8 স্কোর করছে বা 8+ স্কোর করছে সেটা তোমরা গাইডেন্স পেয়ে যাবে। সেখান থেকে তোমরা হাউ টু গেন মার্কস অ্যান্ড ডেভেলপ ইউর সেলফ, এটা কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে। এত রকম ফেসিলিটিস যারা অফলাইনে করতে আসো তারা পেয়ে যাবে। তো এর সাথে যেটা সব থেকে এইবারের মেন আকর্ষণ, দ্যাট ইজ ল ওয়ার্কশপ। ল ওয়ার্কশপটা কি, অ্যাটর্নি ল একাডেমি থেকে কিন্তু অর্গানাইজ করা হচ্ছে লেক্স এট প্র্যাকটিস, হুইচ ইজ মান্থলি 2টো করে লয়ের ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে কি, এটা কিন্তু বেসিক কোনো ওয়ার্কশপ নয়, এখানে তোমাদের হাতে ধরে ধরে লিগাল ড্রাফটিং, কন্ট্রাক্ট, কোর্টরুম স্কিলস, অ্যাডভোকেসি এটিকেট, লিগাল রিসার্চ, কেস স্টাডিজ কি করে করবে, সিভিল ক্রিমিনাল ম্যাটার্সগুলো অ্যাকচুয়ালি কেমন হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি ল, সমস্ত যাবতীয় ডিটেলস এই অফলাইন সেন্টারে 2টো করে প্র্যাকটিক্যাল ক্লাস অর্গানাইজ করা হবে, যেখানে শেখানো হবে, যেটা কিন্তু কলেজ থেকে তোমরা এই মুহূর্তে পাচ্ছ না এবং কোথাও গেলে হয়তো পাবে না। তো শুধু কনভার্সন আর ক্লাসেস অর্গানাইজ করা হচ্ছে না, তোমাদের কিন্তু ল ওয়ার্কশপও এখানে দেওয়া হবে, যাতে পড়ার পাশাপাশি তোমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটিও বুঝতে পারো। থিওরিটিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু হিউজ ডিফারেন্স। তো এই সুবিধাগুলো যাতে তোমরা পাও তার জন্য অফলাইন ব্যাচটা, এবং এই ফেসিলিটিস কিন্তু অ্যাটর্নি ল একাডেমি অফলাইন অনলাইন দুজনই পাবে। শুধু অনলাইন যারা, তোমাদেরকে এখানে একদিন এসে রেজিস্টার করতে হবে, এবং যেদিন অফলাইন অর্গানাইজ করা হবে সেদিন তোমাকে অফলাইনে প্রেজেন্ট থাকতে হবে প্রপার ড্রেস করে। আরও ডিটেল ভিডিও আমি আনবো। ফার্স্ট যে সেমিনারটা সেটা অর্গানাইজ করা হবে তোমাদের পড়ে আসা কন্ট্রাক্ট লয়ের উপরে, কিভাবে কন্ট্রাক্ট ড্রাফট করে, ফেমাস এগ্রিমেন্ট কি কি আছে, সমস্ত কিছু। যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু জয়েন করতে পারো। আর জয়েন করতে গেলে তোমাকে ডেফিনেটলি অ্যাটর্নি ল একাডেমি এনরোল স্টুডেন্ট হতে হবে। এবং ক্লাসটা কে অর্গানাইজ করছেন তোমরা হয়তো দেখেও থাকতে পারো তাকে, ইনস্টাগ্রামে অ্যাডভোকেট রূপদীপ স্পিক্স বলে। তো অ্যাডভোকেট রূপদীপ বাসু তোমাদের এই জিনিসটা অর্গানাইজ করবেন। তিনি কিন্তু অ্যাটর্নি ল একাডেমি জয়েন করেছেন অ্যাজ এন গেস্ট লেকচারার অ্যান্ড ডাইরেক্টর অফ আওয়ার কোর্টরুম প্র্যাকটিস। তিনি কিন্তু এখন থেকে উইকে একদিন করে আসবে, মানে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে করে এসে, তো কোর্ট ছুটি থাকে যেহেতু তোমরা জানো, তো সেদিন কিন্তু এসে তিনি প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো এখানে আলোচনা করেন, এবং বেস লেভেল থেকে। এমন নয় যে খুব কঠিনভাবে বোঝাবে যাতে কেউ বুঝতেই পারবে না। যেটা সেকেন্ড সেমে দেখছো, যারা ফোর্থ সেমে দেখছো, সিক্স সেমে দেখছো, যে সেম থেকেই দেখে থাকো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো এই সুবিধাগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর আমি তো সেন্টারের লোকেশনটা অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, যারা যারা সেন্টারে এসে ক্লাস করতে চাও। এই হচ্ছে সেন্টারের লোকেশন রয়েছে, তোমরা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করো এবং চলে আসো আমাদের অ্যাটর্নি ল একাডেমির অফলাইন সেন্টারে। তো দ্যাটস ইট। সিটস কিন্তু অত্যন্ত লিমিটেড রয়েছে, যারা অফলাইন ব্যাচ জয়েন করতে চাও। তো এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8100426011, যে নাম্বারে তোমরা এনরোল ছিলে সেই নাম্বারেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8100426011 করে লেখো ইদার অফলাইন ক্লাস ডিটেলস বা অনলাইন ক্লাস ডিটেলস, তোমার যে সেম আছে সেই সেমিস্টারটা মেনশন করে। তাহলে এই হচ্ছে আমাদের মেন ডিটেলসগুলো ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তোমাদেরকে যেমন বললাম, ল অফ ক্রাইমস এর কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি এখানে আপলোড করবো। তো যাদের আমার ক্লাস করতে মজা লাগে এবং প্রপার এরকম ক্লাস করতে চাও, ইন্ট্রোডাক্টরি ক্লাসটা একবার করে দেখো। যদি তোমাদের মজা লাগে তাহলে তো ভালো, তাহলে আমি আরও পরবর্তীকালে আপলোড করবো। আর দেখা হচ্ছে যারা অফলাইন সেন্টারে আসো তাদের সাথে অফলাইন সেন্টারে। ততক্ষণের জন্য